স্বাগত সকলকে কাকুলি ব্লগস ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য একটি ঘট, পাতা ও ফুল ডিজাইন করে দেখাবো। তো প্রথমে আমি আসন তৈরি করার জন্য একটি প্লাস্টিক চটের আসন নিয়ে নিয়েছি। আসনের নিচের সাইডে আমার একটি ঘট এঁকে নেওয়া আছে। সেটিকে আমি কিভাবে তৈরি করছি দেখো, চেন 4 দিয়ে নিচ্ছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ঘরটাকে আমার চেন 4 দিয়ে করে নিতে হবে। পুরোটা করে নেবার পর আবার তোমাদের দেখাচ্ছি। পুরো ঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ভেতরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোকে আমার পূরণ করে নিতে হবে। প্রথমে একটি ফোর নিয়ে নিয়েছি, তারপরে দেখো আমাকে দুটি নিয়ে নিতে হবে। এই একইভাবে আমি ফোরগুলো তুলবো, পুরো ঘরটা আমার পূরণ হয়ে যাবে। তো আমি ঘরটা বন্ধুরা লাল সুতো দিয়ে করে নিয়েছি। ঘটের নিচের অংশটা আমি পূরণ করে নেবার পর তোমাদের আবার দেখাচ্ছি। আমার নিচের অংশটি পূরণ হয়ে গেল। এবারে সবুজ কালারের সুতো দিয়ে আমি পাতাটা করে নেব। দেখো ঘটের মাঝখানে যে আমার পাতাটি আছে সেই পাতাটাই আমি সবুজ কালারের সুতো দিয়ে করে নিচ্ছি। তো এটি আমি চেন 4 দিচ্ছি না, এমনি লং 4 দিচ্ছি। যে কোনো চেন 4 বা এইভাবেই 4 দিয়েই করে নেওয়া যায়। এই একইভাবে আমি 5টি পাতা তৈরি করে নেব। 5টি পাতা তৈরি করে নেবার পরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। আমার 5টি পাতা তৈরি করা হয়ে গেল। এবারে ঘটের মাঝখানে যে ফাঁকা অংশটি আছে সেটি আমি পূরণ করে নেব। মাঝখানের পাশাপাশি ফোরগুলো দিয়ে আমি ঘরটি পূরণ করে নেব। এই একই রকম ভাবে পুরো ঘটের ভেতরের অংশটা আমাকে করে নিতে হবে। তো লাল কালারের ভিতরে আমি হলুদ কালারের সুতো দিয়ে ঘটের ভিতরটি পূরণ করে নিচ্ছি। তো একই রকম ভাবে করতে হবে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। পাতার জায়গাটা বাকি রেখে আমি পুরো ঘরটা পূরণ করে নিলাম। ঘটের সাইডের অংশটা আমি চেন 4 দিয়ে দিচ্ছি। ঘটের সাইডটা চেন 4 দিয়ে আমি পূরণ করে নিলাম। ঘটের ভেতর সাইডটা আমি যেভাবে পূরণ করে নিলাম, এই সবুজ কালার সুতো দিয়ে আমাকে পাতাগুলো সবগুলো পূরণ করে নিতে হবে। এই একইভাবে করতে হবে কিন্তু। সবগুলো পাতা তৈরি করে নেবার পর আমি আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি সবগুলো পাতা তৈরি করে নিয়েছি। এবারে ঘটের উপরে
আমি একটি ফুল তৈরি করে নেব। দেখো আমি যেইভাবে ফোরগুলো দিচ্ছি এই একই রকম ভাবে দিয়ে তোমরাও তৈরি করে নেবে। তো লাল কালারের সুতো দিয়ে আমি ফুলের সাইডের পাপড়িগুলো করে নিলাম। এই একইভাবে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেবার পর আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার সবগুলো পাপড়ি তৈরি করা হয়ে গেছে। মাঝখানে আমি হলুদ কালারের সুতো দিয়ে ফুল তুলে নিচ্ছি। আমার মাঝখানে ফুলটি তোলা হয়ে গেছে। আগের মতোই আমি পাপড়ির ভিতরের যে ফাঁকা অংশটি আছে সেটি লাল কালারের সুতো দিয়ে পূরণ করে নেব। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই রকমের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে এর মাধ্যমে আমার আপলোড করা নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। পাপড়ির ভিতরের অংশটি পূরণ করে নেওয়া হয়ে গেছে। তো আমার ঘট পাতা ও ফুলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন।